যশোর সদরের খয়েরতলা ক্যান্টনমেন্টের পাশে কাশিমপুর ডাকাতিয়া গ্রামের প্রতিবাদী মধু গাজী রবিউল বিলালের মাদক চুরি সিন্ডিকেট সহ অপরাধ জগতের সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করায় লাশ হয়ে ফিরল তার ছেলে চঞ্চল মাহমুদ। রবিউল ও তার বাহিনীর আক্রমণে আক্রান্ত হয়ে উক্ত ঘটনায় উভয়ের মধ্যে ব্যাপক হাতাহাতি পাল্টাপাল্টি আক্রমণে আহতের সংখ্যা 7 জন। মধু গাজীর ছেলে চঞ্চল মাহমুদের লাশের কফিনে কান্নায় ভেঙে পড়ল চঞ্চল মাহমুদের গর্ভধারিণী মা হাসিনা ও তার স্ত্রী। আমার সন্তানের খুনের বদলে খুন চাই রে ও ভাই। মেরে যায় সেই জায়গা মাইরে আমার স্বামীর খুঁচায় খুঁচায় মেরেছে। আমার স্বামী বাঁচার জন্য জানের বাঁচার জন্য হাউ খাউ করে মানুষের ঘরের ভিতরে যে পলাইছে। চতুর্পাশে মাদক চুরি ছিনতাই ডাকাতি অনলাইন জুয়া ধর্ষণ হত্যা অপহরণ রাহাজানি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে ঝরে যাচ্ছে কত প্রাণ। বৃহস্পতিবার বেলা 11টার সময় যশোর সদর ডাকাতিয়া গ্রামের সার্জেন্ট মোহাম্মদ ইয়াসিন হাওলাদারের বাড়ির সম্মুখে মাদক সন্ত্রাস রবিউল ও বিলালের মাদক বিক্রয়ের কর্মকাণ্ড দেখে সরাসরি প্রতিবাদী মধু গাজী বাধা প্রদান করে রবিউল গাজীর মাদক বাহিনীকে। রবিউল গাজী সহ ছেলে মুন্না একত্রিত হয়ে সাদ্দাম ও তার সহযোগীরা মধু গাজীর উপর ঝাঁপিয়ে পড়ে নৃশংসভাবে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে রবিউল গাজীর বাহিনীরা মধু গাজীকে। মোহাম্মদ মধু গাজী ঘটনা ওই আমার বাড়ির সামনে আবাব আছে এই নিয়ে কাজ ওই যে ওই ছেলেটা রবুল এই আমার ছেলে কালকে ছুটিতে বাড়ি ছিল দেখে যে ওরা 2-3 জন ওখানে আবাব এসছে তার কাছে তোরা এখানে সব বেশিস কেন বাড়ির কাছে এই নিয়ে একটা গ্যামজামের সৃষ্টি হয়েছে। হওয়ার পরে এই মারামারি আমরা সব মাঠেরতে আসলে মারামারিটা সূত্র ওই চাকু মারেছে এই জায়গাটায় ওই মারেছে ওই রবুলের ছেলে ভাই আমার এই জায়গাটা লাগে বেশি। প্রতিবাদী মধু গাজী বাঁচার জন্য চিৎকার করলে তার ছেলে চঞ্চল মাহমুদ মধু গাজীর স্ত্রী হাসিনা সহ তার পরিবারের লোকজন এগিয়ে আসলে চঞ্চল মাহমুদকে নির্মমভাবে নির্দয় ছুরিকাঘাত করে রবিউল ও তার চোর সিন্ডিকেট বাহিনীর লোকজন। এ ব্যাপারে চঞ্চল মাহমুদের স্ত্রী মিম খাতুনের নিকট ঘটনার বিষয়বস্তু জানতে চাইলে মিম খাতুন কান্নায় ভেঙে পড়ে, বলে আমার একটি ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান রয়েছে, সে পিতাহারা হয়েছে। তার পিতাকে চেনার আগেই এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। ওরা মেরা কষ্ট দিয়ে মারেছে আমার এই সন্তানের দিকে তাকায়নি। ওরা কতজন ছিল 5-6 জন ছিল, ওদের বউ ছিল মা ছিল সবাই থেকে আমার স্বামীর মেরে ফেলে দিয়েছে। কাশিমপুর ডাকাতিয়া এলাকাতে খোঁজ খবর নিয়ে জানা গেছে রবিউল পিতা জামাল গাজী বিলাল সহ চোর সিন্ডিকেটের মাফিয়ারা মাদক চোরাই কারবারি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এ ব্যাপারে রবিউলের নিকট মাদক চোরাই কারবারির অপরাধ কর্মকাণ্ড নিয়ে কথা বললে বিশ্বাস না হয় ওখানে সিসি ফুটেজ দেখবেন, সিসি ফুটেজের সব প্রমাণ পেয়ে যাবে। মধুশ্রীকে ছুরি মারছে আমি যতটুকু জানি ওই যে আপনার সাদ্দাম ও তো একটা ছুরি ছিল, ওই ছুরিটা দিয়ে হয়তো আঘাতটা করছে। আর আমি হাত খালি হাতে ছিলাম, আমার কাছে কিছু ছিল না। মধুর সাথে গ্যাঞ্জাম না হয়তো ওই চঞ্চলের সাথে 8-10 দিন আগে কোনো গ্যাঞ্জাম হয়েছে হয়তো, এটা আমি শুনছি আর কি, আমি শিওর আমি দেখি নাই, এটা আপনার পাশেই শোনা যাবে, তাও আমি জানি না এই বিষয় নিয়ে, এই সংক্রান্ত বিষয়ে আমি কিছু জানি না। মধুর ছেলে একটা ইজি ব্যাগ হারাই গেছিল, ইজি ব্যাগটা নাকি আপনার শীত থেকে ছিনতাই করে নিছিল। সেক্ষেত্রে আমার ডাকছিল হচ্ছে আপনার ওই যে ইজি ব্যাগের যে মহাজন, এই মহাজন বলছে যে মামা দেখো তো খোঁজ। সেই ক্ষেত্রে আমি তার কাছে গেছি, তার সাথে দৌড়দৌড়ি করছি, অনেক জায়গায় চেষ্টা করছি, সিসি ফুটেজও কালেক্ট করছি, করে সে তো শনাক্ত করতে পারি নাই। প্রতিবাদী মধু গাজী ও তার ছেলে নিহত চঞ্চল মাহমুদ মাদক সন্ত্রাস রবিউল বিল্লাল সাদ্দাম সহ অত্র এলাকার মাদক মাফিয়াদের বিরুদ্ধে কথা বলায় মধু গাজীর পরিবারের লোকজন নির্মমভাবে আহতর শিকার হয়। মধু গাজীর স্ত্রী হাসিনা এবং মধু গাজীর ছেলের গুরুতর অবস্থা দেখে পার্শ্ববর্তী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক চঞ্চল গাজীকে মৃত বলে ঘোষণা করে। চঞ্চল গাজীর মৃত্যুর পর ক্ষুব্ধ জনগণ মাদক ও চোর সিন্ডিকেটের গডফাদার রবিউলের বাড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা আগুন দিয়ে পুড়িয়ে দেয় ও ভাঙচুর করে।
অনেকেই বলেছে চোর রবিউলের বাড়িতে পুলিশ পাহারা বসিয়েছে। একজন অপরাধীকে কেন পুলিশ পাহারায় তার বাড়িতে নিরাপত্তা জোরদার করেছে। এলাকার চিহ্নিত চোর সিন্ডিকেটের গডফাদার প্রকাশ্য দিবালোকে চঞ্চল মাহমুদের হত্যাকারীকে এমন ভাবে সাপোর্ট করা হচ্ছে দেখে মনে হচ্ছে সমাজ ও আইন অপরাধের পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু এ ব্যাপারে রবিউলের বাসগৃহের আশেপাশের পুলিশের অবস্থান টের পাওয়া গেলে সেখানে জানতে চাওয়া হয় কেন পুলিশ রবিউলের বাড়ির পাহারাদার হয়েছে। এমন প্রশ্নে জানা যায় চঞ্চল মাহমুদের হত্যার পর এলাকায় ক্ষুব্ধ জনগণ রবিউলের বাসগৃহের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, ঘরের মালপত্র লুটপাট করেছে। এ ব্যাপারে নিরাপত্তা জোরদারের জন্য পুলিশকে সেখানে নেওয়া হয়েছে। মানে যারা খুন করছে তাদের বাড়ি কে চৌকি দিচ্ছে? পুলিশরা পাহারাদার আর কি। খুন করছে কে? খুন কি জানো কানা জামালের ছেলের নাম কি? রবিউল বাড়ি চৌকি দিচ্ছে। হ্যাঁ, রবিউলের বাড়ি খুনের বাড়ি চৌকি দিচ্ছে পুলিশ। কারণ কি? কারণ টাকা দিয়ে কিনে নিয়েছে ভাই, আমাদের আইন উল্টে গেল, আমাদের কোনো বিচার নাই। যে সকল অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় পুলিশ বাহিনীর সদস্যদেরকে নিরাপত্তার সাথে মোতায়েন করা হয়েছে। প্রকাশ্য দিবালোকে চঞ্চল মাহমুদ সহ মধুগাজী ও রবিউলের বাহিনীর সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণে উভয়ে আহত এবং মধুগাজীর বড় ছেলে নিহতর ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অনেকেই বলছে রবিউল ও তার বাহিনীর লোকজন দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষকে অশান্তির আর আতঙ্কের মধ্যে রেখেছে। যেহেতু রবিউল গাজী একজন মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ী এবং চোর সিন্ডিকেটের প্রধান গডফাদার, এ ব্যাপারে সাধারণ জনগণ প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি করেছেন। এজন্য যে আগামীতে এ সকল মাদক সেবনকারী বা মাদক ব্যবসায়ীরা আর সাধারণ লোকজনের উপর নির্যাতন, হত্যা, রক্তপাত না ঘটাতে পারে। এ ব্যাপারে নিহত চঞ্চল মাহমুদের মা বাদী হয়ে যশোর কোতোয়ালি থানাতে 7 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন, যার মামলা নং 21। চঞ্চল হত্যা মামলায় 4 জন আসামিকে গ্রেপ্তার করে যশোর কোতোয়ালি থানা যশোর জেলা কারাগারে হস্তান্তর করেছেন।